আপনার অরুণাচল প্রদেশ বিজেপির সরকার, রাজস্থান বিজেপির সরকার, কি তাই তো? বিহারে বিজেপির সরকার। আমি বলছি মমতা ব্যানার্জি বাংলায় 2,20,00,000 মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, একজনও বাকি নেই, একজনও বাকি নেই। বিজেপি বলছে 3,000 করে দেবো, আমি বলছি অর্ধেক করো, 1,500। 1,500 কটা ক্যামেরা আছে এখানে? ক্যামেরার সামনে আপনাদের সাক্ষী রেখে বলছি 3,000 দিতে হবে না। মমতা ব্যানার্জি 2,20,00,000 মহিলাকে, বাংলার কোনো মহিলা বাদ নেই যে লক্ষ্মীর ভান্ডার পায় না। বিজেপি যদি একটা রাজ্যে করে দেখাতে পারে, অভিষেক ব্যানার্জি রাজনীতি ছেড়ে দেবে, এত বড় কথা বলে দিয়ে গেলাম। একটা রাজ্যে করে দেখাক। আমরা কথা দিয়েছিলাম 100 দিনের টাকা হয় আপনার দিল্লির বুক থেকে আন্দোলন করে ছিনিয়ে আনবো, নইলে বিকল্প অর্থের ব্যবস্থা করব। আমরা দিল্লি থেকে 100 দিনের টাকা আনতে পারিনি। ভবিষ্যৎবাণী করেন, উনি তো অনেক কিছু বলেছেন। যখন প্রথমবারে অর্জুন সিং আমাদের পার্টিতে এসেছিলেন, উনি ব্যারাকপুরে গিয়ে বলেছিলেন যে অর্জুন সিংকে 2 লাখ ভোটে হারাবো, না হলে রাজনীতি ছেড়ে দেবো। 19 সালের কথা, সেসব লোকেরা দেখেছে। ঘাটাল মাস্টার প্ল্যানেও ওনারা অনেক কিছু ডায়লগ দিয়েছিলেন, করে দেবো না হলে রাজনীতি ছেড়ে দেবো। রাজনীতি ছাড়েন না, ভবিষ্যৎবাণী করেন, আর অনেকেই এটা করেন। কি হবে না হবে এটা বিজেপির লোকেরা লড়াই করবে, আর সাধারণ মানুষ ঠিক করবে। সাধারণ মানুষের আশীর্বাদে ভারতীয় জনতা পার্টি এত দূরে এসছে। ওনাদের সমস্ত চক্রান্ত বিরোধিতাকে ব্যর্থ করে দিয়ে আমরা এগোচ্ছি।